হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের কাছে অনুরোধ রইল, ভিডিওটি যদি ভালো লাগে এই রকম আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটি অবশ্যই শেয়ার করবে। তাহলে শুরু করি। লেসন 11, লেটস রিড। রিয়া রিডস ইন ক্লাস 5। লেটস রিড, চলো পড়ি। লেটস মানে চলো, রিড মানে পড়া। রিয়া রিডস ইন ক্লাস 5। রিয়া পঞ্চম শ্রেণীতে পড়ে। রিয়া রিডস পড়ার কথা বলেছে, ক্লাস 5 পঞ্চম শ্রেণীর কথা বলেছে। হার ফাদার রানস এ স্মল শপ। তার বাবা একটি ছোট দোকান চালায়। হার মানে তার, মানে রিয়ার, ফাদার মানে বাবা, রানস চালানোর কথা বলেছে। এ মানে একটি, স্মল মানে ছোট, শপ মানে দোকান। ইয়েস্টারডে she asked for some money from her father to buy a pair of sports shoe. গতকাল সে তার বাবার কাছে এক জোড়া স্পোর্টস জুতা কেনার জন্য কিছু টাকা চেয়েছিল। ইয়েস্টারডে মানে গতকাল, সি মানে সে, মানে রিয়া, asked for চেয়েছিল, সাম মানে কিছু, মানি মানে টাকা, ফ্রম হার ফাদার মানে তার বাবার কাছে, হার মানে তার, ফাদার মানে বাবা, টু বাই কেনার কথা বলেছে, বাই মানে কেনা, এ পেয়ার অফ স্পোর্টস শু এক জোড়া স্পোর্টস জুতার কথা বলেছে। বাট হার ফাদার ওয়াজ নট অ্যাবল টু গিভ ডিউ টু সাম শর্টেজ অফ মানি। কিন্তু টাকার অভাবের কারণে তার বাবা দিতে পারেনি। বাট মানে কিন্তু, হার ফাদার মানে রিয়ার বাবা, ওয়াজ নট অ্যাবল মানে সক্ষম ছিল না, টু গিভ দেওয়ার কথা বলেছে, গিভ মানে দেওয়া, ডিউ টু মানে কারণে, সাম মানে কিছু, শর্টেজ অভাবের কথা বলেছে, অফ মানি টাকার কথা বলেছে, মানি মানে টাকা। সো রিয়া ওয়াজ ভেরি স্যাড, তাই রিয়া খুব দুঃখিত ছিল। সো মানে তাই, রিয়া ওয়াজ মানে ছিল, ভেরি মানে খুব, স্যাড মানে দুঃখিত। সি শেয়ার্ড হার আনহ্যাপিনেস উইথ হার গেমস টিচার অ্যান্ড আস্কড if it's possible for a needy person to continue in sports career. সে তার গেমস টিচারের সাথে তার দুঃখের কথা শেয়ার করে জিজ্ঞাসা করেছিল যে একজন অভাবী ব্যক্তির পক্ষে কি ক্রীড়া ক্যারিয়ার চালিয়ে যাওয়া সম্ভব। সি মানে সে, মানে রিয়া, শেয়ার্ড ভাগ করেছিল, শেয়ার করেছিল, হার মানে তার, আনহ্যাপিনেস মানে দুঃখের কথার কথা বলেছে, উইথ মানে সাথে, হার মানে তার, গেমস টিচার খেলার শিক্ষিকার কথা বলেছে, অ্যান্ড মানে এবং, আস্ক জিজ্ঞাসা করেছিল, ইফ ইটস পসিবল এটা কি সম্ভব হতে পারে, পসিবল মানে সম্ভব, ফর মানে জন্য, এ মানে একজন, নিডি মানে অভাবী, পার্সন ব্যক্তির কথা বলেছে, টু কন্টিনিউ চালিয়ে যাওয়ার কথা বলেছে, কন্টিনিউ মানে চালিয়ে যাওয়া, স্পোর্টস ক্যারিয়ার মানে স্পোর্টস কর্মজীবনের কথা বলেছে। হার টিচার স্মাইল্ড অ্যান্ড আস্কড, রিয়া হ্যাভ ইউ হার্ড দ্য নেম অফ স্বপ্না বর্মন। তার শিক্ষিকা হেসে জিজ্ঞাসা করেছিলেন, রিয়া তুমি কি স্বপ্না বর্মনের নাম শুনেছ? হার মানে তার, মানে রিয়ার, টিচার মানে শিক্ষিকা, স্মাইল্ড মানে হেসেছিলেন, অ্যান্ড মানে এবং, আস্ক জিজ্ঞাসা করেছিলেন, রিয়ার কথা বলেছে, হ্যাভ ইউ হার্ড তুমি কি শুনেছ, ইউ মানে তুমি, হার্ড শোনার কথা বলেছে, নেম মানে নাম, স্বপ্না বর্মনের কথা বলছে। নো, হু ইজ সি আস্কড রিয়া, না কে সে, রিয়া জিজ্ঞেস করলো। নো মানে না, হু মানে কে, ইজ মানে হয়, সি মানে সে, মানে স্বপ্না বর্মনের কথা বলেছে, আস্কড মানে জিজ্ঞাসা করেছিল, রিয়া শিক্ষিকাকে জিজ্ঞাসা করেছিল। ওয়েল সি ইজ অ্যান ইন্ডিয়ান হ্যাপ্টাথলিট। আচ্ছা সে একজন ভারতীয় হ্যাপ্টাথলিট। ওয়েল মানে আচ্ছা, সি মানে সে, মানে স্বপ্না বর্মন, অ্যান্ড মানে একজন, ইন্ডিয়ান মানে ভারতীয়, হ্যাপ্টাথলিট কাকে বলে, যে হ্যাপ্টাথলন খেলে। হোয়াট ইজ দ্যাট ম্যাডাম, ওটা কি ম্যাডাম, হোয়াট মানে কি, দ্যাট মানে ওটা, ম্যাডাম রিয়া ম্যাডামকে জিজ্ঞাসা করলো, হ্যাপ্টাথলিট কি। ম্যাডাম রিয়াকে বলছে, ওয়ান হু প্লেস হ্যাপ্টাথলন, যে হ্যাপ্টাথলন খেলে, ওয়ান মানে একজন, হু মানে যে, প্লেস খেলার কথা বলেছে, হ্যাপ্টাথলন একটা খেলা। ইট ইজ এ কম্বাইন্ড স্পোর্টস মেড আপ অফ 7 ডিফারেন্ট স্পোর্টস। এটি 7টি ভিন্ন খেলার সমন্বয়ে গঠিত একটি সম্মিলিত খেলা।
ইট ইজ এ কম্বাইন্ড স্পোর্টস মানে একটি সম্মিলিত খেলা। এ মানে একটি, কম্বাইন্ড মানে সম্মিলিত, স্পোর্টস খেলার কথা বলেছে। মেড আপ অফ মানে গঠিত, 7 মানে 7, ডিফারেন্ট মানে ভিন্ন, স্পোর্টস খেলার কথা বলেছে। রিয়া ওয়ান্টেড টু নো মোর অ্যাবাউট স্বপ্না বর্মন। রিয়া স্বপ্না বর্মন সম্পর্কে আরও জানতে চেয়েছিল। রিয়া ওয়ান্টেড মানে চেয়েছিল, টু নো জানার কথা বলেছে, নো মানে জানা, মোর মানে আরও, অ্যাবাউট মানে সম্পর্কে, স্বপ্না বর্মনের কথা বলেছে। সো রিয়াস টিচার টল্ড অ্যাবাউট হার, তাই রিয়ার শিক্ষিকা তার কথা বললেন। সো মানে তাই, রিয়াস অ্যাপোস্ট্রোফি পেয়েছে মানে হচ্ছে রিয়ার, টিচার মানে শিক্ষিকা, টোল্ড মানে বললেন, অ্যাবাউট মানে সম্পর্কে, হার মানে তার, মানে স্বপ্না বর্মন সম্পর্কে। স্বপ্না বর্মন ওয়াজ বর্ন অন 29th October 1996 ইন জলপাইগুড়ি, ওয়েস্ট বেঙ্গল, ইন্ডিয়া। স্বপ্না বর্মনের জন্ম 1996 সালের 29শে অক্টোবর ভারতের পশ্চিমবঙ্গের জলপাইগুড়িতে হয়েছিল। স্বপ্না বর্মন ওয়াজ বর্ন মানে জন্মগ্রহণ করেছিলেন, অন 29th October মানে 29শে অক্টোবর, 1996 কত সালে, 1996 সালে। কোথায়, জলপাইগুড়িতে। ওয়েস্ট বেঙ্গল মানে পশ্চিমবঙ্গ, ইন্ডিয়া মানে ভারত। হার ফাদার পঞ্চানন বর্মন was a rickshaw puller and is bedridden after having suffered a stroke in 2013. তার বাবা পঞ্চানন বর্মন একজন রিক্সা চালক ছিলেন এবং 2013 সালে স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর তিনি শয্যাশায়ী। হার ফাদার মানে স্বপ্না বর্মনের বাবা, পঞ্চানন বর্মন, স্বপ্না বর্মনের বাবা পঞ্চানন বর্মন ছিলেন, ওয়াজ মানে ছিলেন, এ মানে একজন, রিক্সা পুলার মানে রিক্সা চালক, অ্যান্ড মানে এবং, ইজ বেডরিডেন মানে শয্যাশায়ী, বেডরিডেন মানে শয্যাশায়ী, এর মানে হচ্ছে অসুস্থ হয়ে বিছানায় থাকা। আফটার মানে পরে, হ্যাভিং সাফার্ড মানে আক্রান্ত হওয়ার কথা বলেছে। এ মানে একটি, স্ট্রোকের কথা বলেছে। কত সালে, 2013 সালে। সি অন দ্য গোল্ড মেডেল in 2018 Asian Games and was placed first in the heptathlon in the 2017 Asian Athletics Championships. তিনি 2018 সালের এশিয়ান গেমসে স্বর্ণ পদক জিতেছিলেন এবং 2017 সালের এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে হ্যাপ্টাথলনে প্রথম স্থান অধিকার করেছিলেন। সি মানে তিনি মানে স্বপ্না বর্মন, অন মানে জিতেছিলেন, গোল্ড মেডেল মানে স্বর্ণ পদক, কত সালে, 2018 সালে। কিসে, এশিয়ান গেমসে, অ্যান্ড মানে এবং, ওয়াজ প্লেসড মানে স্থান অধিকার করেছিলেন, ফার্স্ট মানে প্রথম, হ্যাপ্টাথলন মানে হ্যাপ্টাথলনে, কত সালে, 2017 সালে। কিসে, এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে। ইন আগস্ট 2019 সি ওয়াজ অনার্ড উইথ দ্য অর্জুন অ্যাওয়ার্ড। 2019 সালের আগস্টে তিনি অর্জুন পুরস্কারে ভূষিত হন। ইন আগস্ট 2019 2019 সালের আগস্ট মাসের কথা বলেছে। সি মানে তিনি মানে স্বপ্না বর্মন, ওয়াজ অনার্ড মানে ভূষিত হন, অনার্ড সম্মানিত হওয়া, ভূষিত হওয়া, উইথ মানে দিয়ে, অর্জুন অ্যাওয়ার্ড অর্জুন পুরস্কারের কথা বলেছে, অ্যাওয়ার্ড মানে পুরস্কার। স্বপ্না ইউজেস হার প্রাইজ মানি টু লুক আফটার হার ফ্যামিলি। স্বপ্না তার পুরস্কারের টাকা তার পরিবারের দেখাশোনার জন্য ব্যবহার করে। স্বপ্না ইউজেস মানে ব্যবহার করে, হার মানে তার, প্রাইজ মানে পুরস্কারের কথা বলেছে, মানি মানে টাকা, প্রাইজ মানি মানে পুরস্কারের টাকা, টু লুক আফটার মানে দেখাশোনার কথা বলেছে, লুক আফটার মানে দেখাশোনা করা, হার মানে তার মানে স্বপ্না বর্মনের, ফ্যামিলি মানে পরিবার। দ্য ফ্যামিলি লিভস ইন এ হাউস উইদাউট এনি কনক্রিট ওয়াল। পরিবারটি এমন একটি বাড়িতে বাস করে যেখানে কোনো কনক্রিটের দেওয়াল নেই। ফ্যামিলি মানে পরিবার, লিভস মানে বসবাস করা, থাকা, হাউস মানে বাড়ি, উইদাউট মানে ছাড়া, এনি মানে কোনো, কনক্রিট ওয়াল মানে কনক্রিটের দেওয়ালের কথা বলেছে, ওয়াল মানে দেওয়াল। রিয়া আফটার লিসেনিং দ্য স্টোরি গট ভেরি মাচ ইন্সপায়ার্ড। গল্পটি শোনার পর রিয়া খুব অনুপ্রাণিত হলো। রিয়া
আফটার মানে পরে, লিসনিং শোনার কথা বলেছে, স্টোরি মানে গল্প, স্বপ্না বর্মনের গল্পের কথা বলেছে। গট ভেরি মাচ ইন্সপায়ার্ড মানে খুব অনুপ্রাণিত হলো, ভেরি মানে খুব, ইন্সপায়ার্ড মানে অনুপ্রাণিত হওয়ার কথা বলেছে। অ্যাক্টিভিটি 1, ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, পাঠ থেকে তথ্য দিয়ে চার্টটি পূরণ করো। ফিল মানে পূরণ করতে বলেছে, চার্ট নিচের চার্টের কথা বলেছে, উইথ মানে দিয়ে, ইনফরমেশন মানে তথ্য, ফ্রম মানে থেকে, টেক্সট পাঠের কথা বলেছে। 1 নাম্বার, নেম অফ দ্য হ্যাপ্টাথলিট, হ্যাপ্টাথলিটের নাম, নেম মানে নাম, স্বপ্না বর্মন। 2 নাম্বার, ফাদার্স নেম অ্যান্ড প্রফেশন, পিতার নাম এবং পেশা, ফাদার্স অ্যাপোস্ট্রোপিএস এর মানে হচ্ছে বাবার, নেম মানে নাম, অ্যান্ড মানে এবং, প্রফেশন মানে পেশা। পঞ্চানন বর্মন এ রিক্সা পুলার, পঞ্চানন বর্মন একজন রিক্সা চালক, পুলার মানে চালক। 3 নাম্বার, ডেট অফ বার্থ জন্ম তারিখ 29 অক্টোবর 1996, 19 অক্টোবর 1996 সাল। 4 নাম্বার, প্লেস অফ বার্থ জন্মস্থান জলপাইগুড়ি, ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া, জলপাইগুড়ি পশ্চিমবঙ্গ ভারত, ওয়েস্ট বেঙ্গল মানে পশ্চিমবঙ্গ, ইন্ডিয়া মানে ভারত। 5 নাম্বার, লেটেস্ট অ্যাওয়ার্ড রিসিভড সর্বশেষ পুরস্কার পেয়েছেন, লেটেস্ট মানে সর্বশেষ, অ্যাওয়ার্ড মানে পুরস্কার, রিসিভড মানে পেয়েছেন। অর্জুন অ্যাওয়ার্ড ইন আগস্ট 2019, অর্জুন পুরস্কার আগস্ট 2019 সালে। অ্যাক্টিভিটি 2, আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও। আনসার মানে উত্তর দিতে বলেছে, ফলোয়িং কোয়েশ্চেন্স নিম্নলিখিত প্রশ্নগুলোর। 1 নাম্বার, হু ইজ স্বপ্না বর্মন, স্বপ্না বর্মন কে, হু মানে কে। আনসার, স্বপ্না বর্মন ইজ অ্যান ইন্ডিয়ান হ্যাপ্টাথলিট, স্বপ্না বর্মন একজন ভারতীয় হ্যাপ্টাথলিট। স্বপ্না বর্মন ইজ মানে হন, অ্যান মানে একজন, ইন্ডিয়ান মানে ভারতীয়, হ্যাপ্টাথলিট। 2 নাম্বার, হোয়াট ইজ সি ফেমাস ফর, তিনি কিসের জন্য বিখ্যাত। হোয়াট মানে এখানে কিসের বুঝাচ্ছে, সি মানে তিনি মানে স্বপ্না বর্মন, ফেমাস মানে বিখ্যাত, ফর মানে জন্য। আনসার, সি ইজ ফেমাস ফর হ্যাপ্টাথলিট, তিনি হ্যাপ্টাথলিটের জন্য বিখ্যাত। সি মানে তিনি মানে স্বপ্না বর্মন, ফেমাস মানে বিখ্যাত, ফর মানে জন্য, হ্যাপ্টাথলিট। 3 নাম্বার, হোয়াট ডিড সি ডু উইথ হার প্রাইজ মানি, তিনি তার পুরস্কারের টাকা দিয়ে কি করতেন। হোয়াট মানে কি, ডিড পাস্ট টেন্সে সেন্টেন্সটা ব্যবহার হয়েছে, সি মানে তিনি মানে স্বপ্না বর্মন, ডু করার কথা বলেছে, উইথ মানে দিয়ে, হার মানে তার, প্রাইজ মানি মানে পুরস্কারের টাকা, মানি মানে টাকা, প্রাইজ মানে পুরস্কার। আনসার, স্বপ্না ইউজড হার প্রাইজ মানি টু লুক আফটার হার ফ্যামিলি, স্বপ্না তার পুরস্কারের টাকা তার পরিবারের দেখাশোনার জন্য ব্যবহার করতেন। স্বপ্না ইউজড মানে ব্যবহার করতেন, হার মানে তার, প্রাইজ মানে পুরস্কার, মানি মানে টাকা, প্রাইজ মানি মানে পুরস্কারের টাকা, টু লুক আফটার দেখাশোনার কথা বলেছে, লুক আফটার মানে দেখাশোনা করা, হার মানে তার, ফ্যামিলি মানে পরিবার। অ্যাক্টিভিটি 3, রিঅ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইন প্রপার অর্ডার, নিম্নলিখিত বাক্যগুলিকে সঠিক ক্রমে পুনর্বিন্যাস করো। রিঅ্যারেঞ্জ মানে সাজাতে বলেছে, ফলোয়িং সেন্টেন্সেস নিচের বাক্যগুলোকে, প্রপার অর্ডার মানে সঠিক ক্রমে। আনসার, 4 নাম্বারের সেন্টেন্সটা হয়ে যাবে 1 নাম্বার, সি ওয়াজ বর্ন অন 29 অক্টোবর 1996, তার জন্ম 1996 সালের 29 অক্টোবর। 5 নম্বরের সেন্টেন্সটা হয়ে যাবে 2 নাম্বার, হার ফাদার সাফার্ড এ স্ট্রোক ইন 2013, তার বাবা 2013 সালে স্ট্রোকে আক্রান্ত হন। 3 নম্বরের সেন্টেন্সটা হয়ে যাবে 3 নাম্বার, সি ওয়াজ প্লেসড ফার্স্ট ইন দ্য হ্যাপ্টাথলন ইন দ্য 2017 এশিয়ান অ্যাথলেটিক্স, তিনি 2017 সালের এশিয়ান অ্যাথলেটিক্সে হ্যাপ্টাথলনে প্রথম স্থান অধিকার করেন। 2 নম্বরের সেন্টেন্সটা হয়ে যাবে 4 নাম্বার, সি অন দ্য গোল্ড মেডেল
ইন 2018 এশিয়ান গেমস। তিনি 2018 সালের এশিয়ান গেমসে স্বর্ণ পদক জিতেছিলেন। 1 নম্বরের সেন্টেন্সটা হয়ে যাবে 5 নাম্বার। স্বপ্না ওয়াজ অনার্ড উইথ দ্য অর্জুন অ্যাওয়ার্ড। স্বপ্না অর্জুন পুরস্কারে ভূষিত হন। অ্যাক্টিভিটি 4, fill in the blanks with correct prepositions given in the help box below। নিচের সাহায্য বাক্সে সঠিক অব্যয়গুলো দিয়ে শূন্যস্থানগুলো পূরণ করো। ফিল মানে পূরণ করতে বলেছে, ব্লাঙ্কস শূন্যস্থানগুলোর কথা বলেছে, উইথ মানে দিয়ে, কারেক্ট মানে সঠিক, প্রিপোজিশনস অব্যয়গুলোর কথা বলেছে, গিভেন যেগুলো দেওয়া হয়েছে, হেল্প বক্স বিলো নিচের এই সাহায্য বাক্সের কথা বলেছে। 1 নাম্বার, দেয়ার ইজ এ টেবল ইন দ্য সেন্টার অফ দ্য রুম। ঘরের মাঝখানে একটা টেবিল আছে। টেবল মানে টেবিল, ইন মধ্যে বুঝাতে গেলে ইন ব্যবহার হয়। ইন মানে মধ্যে, সেন্টার অফ দ্য রুম মানে ঘরের মাঝখানে, রুম মানে ঘর। 2 নাম্বার, আই গো টু স্কুল এভরি ডে। আমি প্রতিদিন স্কুলে যাই। আই মানে আমি, গো মানে যাওয়া, টু দিকে বুঝাতে গেলে টু ব্যবহার হয়। স্কুলের কথা বলেছে, এভরিডে মানে প্রতিদিন। 3 নাম্বার, দ্য বয় ইজ লুকিং অ্যাট মি। ছেলেটি আমার দিকে তাকিয়ে আছে। দ্য বয় ছেলেটির কথা বলা হয়েছে, বয় মানে ছেলে, ইজ লুকিং মানে তাকিয়ে আছে, লুকিং মানে তাকানো। নির্দিষ্ট করে বুঝাতে গেলে অ্যাট ব্যবহার হয়। এখানে বসেছে অ্যাট মি মানে আমার দিকে। 4 নাম্বার, ফিশ লিভস ইন ওয়াটার। মাছ জলে বাস করে। ফিশ মাছের কথা বলা হয়েছে, লিভস বসবাস করা, থাকা, যেহেতু জলের মধ্যে, ইন মানে মধ্যে, এই কারণে এখানে বসেছে ইন মানে জলের মধ্যে, ওয়াটার মানে জল। 5 নাম্বার, দিস বুক ইজ ফর ইউ। এই বইটি তোমার জন্য। দিস বুক মানে এই বইটির কথা বলেছে, ইজ মানে হয়, ফর মানে জন্য, ইউ মানে তোমার কথা বলেছে, তোমার জন্য, জন্য বুঝাচ্ছে, এই কারণে এখানে বসেছে ফর। অ্যাক্টিভিটি 5, আইডেন্টিফাই অ্যাডজেক্টিভস ফ্রম দ্য গিভেন প্যারাগ্রাফ অ্যান্ড রাইট দ্যাম ইন দ্য স্পেস বিলো। প্রদত্ত অনুচ্ছেদ থেকে বিশেষণগুলি চিহ্নিত করো এবং নিচের স্থানে লিখো। আইডেন্টিফাই মানে চিহ্নিত করতে বলেছে, অ্যাডজেক্টিভস বিশেষণগুলির কথা বলেছে, ফ্রম মানে থেকে, গিভেন প্যারাগ্রাফ নিচের অনুচ্ছেদের কথা বলেছে, প্যারাগ্রাফ মানে অনুচ্ছেদ, অ্যান্ড মানে এবং, রাইট লিখতে বলেছে, দ্যাম তাদেরকে, স্পেস বিলো নিচের ফাঁকা জায়গায়। ইট ওয়াজ পিয়াস 8th বার্থডে অন স্যাটারডে। শনিবার পিয়ার 8ম জন্মদিন ছিল। বার্থডে মানে জন্মদিন, স্যাটারডে মানে শনিবার। মেনি চিলড্রেন ওয়ার দেয়ার প্লেইং অ্যান্ড ইটিং। অনেক বাচ্চা সেখানে খেলাধুলা করছিল এবং খাচ্ছিল। মেনি চিলড্রেন মানে অনেক বাচ্চা। মেনি হয়ে যাবে অ্যাডজেক্টিভ। পিয়া ওয়াজ হ্যাপি অ্যাজ শি ওপেন্ড হার কালারফুল গ্লিটারিং গিফটস গিভেন বাই হার ফ্রেন্ডস। পিয়া খুশি হয়ে তার বন্ধুদের দেওয়া রঙিন ঝলমলে উপহারগুলো খুলে ফেলল। হ্যাপি মানে খুশি, এটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ। কালারফুল গ্লিটারিং গিফটস মানে রঙিন ঝলমলে উপহারগুলোর কথা বলেছে, কালারফুল মানে রঙিন, এটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ। গ্লিটারিং মানে ঝলমলে, এটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ। দে অল প্লেড গেমস অ্যান্ড স্যাং বিউটিফুল সংস। তারা সবাই খেলা খেললো এবং সুন্দর গান গাইলো। বিউটিফুল সংস সুন্দর গানের কথা বলেছে, বিউটিফুল মানে সুন্দর, এটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে দে বাস্ট এ কালারফুল বেলুন অ্যান্ড গট ইয়ামি ক্যান্ডিস ফ্রম দ্য বেলুন। দিনের শেষে তারা একটি রঙিন বেলুন ফাটিয়ে বেলুন থেকে সুস্বাদু মিষ্টি পেল। কালারফুল বেলুন মানে রঙিন বেলুন, কালারফুল মানে রঙিন, এটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ। ইয়ামি ক্যান্ডিস মানে সুস্বাদু মিষ্টি বা চকলেটের কথা বলেছে, ইয়ামি মানে সুস্বাদু, এটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ। দে অল ওয়ার হ্যাপি তারা সবাই খুশি ছিল, হ্যাপি মানে খুশি, এটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ। অ্যাক্টিভিটি 6, fill in the blanks with appropriate adjectives given in the help box below। নিচের সাহায্য বাক্সে প্রদত্ত উপযুক্ত বিশেষণগুলো দিয়ে শূন্য স্থানগুলো পূরণ করো। ফিল মানে পূরণ করতে বলেছে, ব্লাঙ্ক শূন্য স্থানগুলোর কথা বলেছে, উইথ মানে দিয়ে, অ্যাপ্রোপ্রিয়েট মানে উপযুক্ত, অ্যাডজেক্টিভস
বিশেষণগুলোর কথা বলেছে। গিভেন যেগুলো দেওয়া হয়েছে। হেল্প বক্স বিলো নিচের সাহায্য বাক্সের কথা বলেছে। বিলো মানে নিচে। 1 নাম্বার আই লাভ দ্য প্লেজেন্ট ব্রিজ ইন সামার গ্রীষ্মকালে মনোরম বাতাস আমার খুব ভালো লাগে। আই লাভ মানে আমার ভালো লাগে, আমি ভালোবাসি। আই মানে আমি, লাভ মানে ভালোবাসা, প্লেজেন্ট মানে মনোরম, ব্রিজ বাতাসের কথা বলেছে, সামার গ্রীষ্মকালের কথা বলেছে। 2 নাম্বার দ্য স্কাই লুকস রিয়ালি ব্লু টুডে আজ আকাশটা সত্যি নীল দেখাচ্ছে। দ্য স্কাই আকাশটার কথা বলেছে। স্কাই মানে আকাশ, লুকস মানে দেখাচ্ছে, রিয়ালি মানে সত্যি, ব্লু মানে নীল, টুডে মানে আজ। 3 নাম্বার দ্য ফুড ওয়াজ সো স্টেল দ্যাট আই কুড নট ইট ইট খাবার এতটাই বাসি ছিল যে আমি খেতে পারিনি। দ্য ফুড খাবারের কথা বলেছে। ফুড মানে খাবার, ওয়াজ মানে ছিল, সো স্টেল মানে এতটাই বাসি, স্টেল মানে বাসি, দ্যাট মানে যে, আই কুড নট মানে আমি পারিনি, আই মানে আমি, কুড নট না পারার কথা বলেছে। ইট ইট মানে এটা খেতে, ইট মানে খাওয়া। 4 নাম্বার আই এনজয় স্লিপিং অন মাই সফট বেড আমার নরম বিছানায় ঘুমাতে আমার খুব ভালো লাগে। আই এনজয় মানে আমার ভালো লাগে, স্লিপিং ঘুমানোর কথা বলেছে। অন মাই সফট বেড মানে আমার নরম বিছানায়, মাই মানে আমার, সফট মানে নরম, বেড বিছানার কথা বলেছে। 5 নাম্বার মাই টিচার ইজ সো ইন্টেলিজেন্ট দ্যাট সি নোস অল দ্য আনসার্স আমার শিক্ষিকা এত বুদ্ধিমান যে তিনি সব উত্তর জানেন। মাই মানে আমার, টিচার মানে শিক্ষক বা শিক্ষিকা, ইজ মানে হন, সো ইন্টেলিজেন্ট মানে এত বুদ্ধিমান, ইন্টেলিজেন্ট মানে বুদ্ধিমান, দ্যাট মানে যে, সি মানে তিনি, নোস জানার কথা বলেছে, অল দ্য আনসার্স মানে সব উত্তরের কথা বলেছে, আনসার্স উত্তরের কথা বলেছে। 6 নাম্বার ইট ইজ ভেরি কুল ইন উইন্টার শীতকালে খুব ঠান্ডা লাগে। ইট ইজ ভেরি কুল মানে খুব ঠান্ডা লাগে, ভেরি মানে খুব, কুল মানে ঠান্ডা, উইন্টার শীতকালের কথা বলেছে। 7 নাম্বার আই স এ স্ক্যারি মুভি অ্যান্ড ইট মেড মি ভেরি অ্যাফ্রেড আমি একটি ভীতিকর সিনেমা দেখেছিলাম এবং এটি আমাকে খুব ভয় পাইয়েছিল। আই মানে আমি, সো দেখেছিলাম, এ মানে একটি, স্ক্যারি মানে ভীতিকর, মুভি সিনেমার কথা বলেছে, অ্যান্ড মানে এবং, ইট মানে এটি মানে সিনেমাটা, মেডমি আমাকে করেছিল, মি মানে আমাকে, ভেরি মানে খুব, অ্যাফ্রেড মানে ভয়, ভয় পাইয়েছিল। 8 নাম্বার দ্য টার্টল ইজ দ্য অ্যানিম্যাল দ্যাট হ্যাজ স্লো মুভমেন্ট কচ্ছপ হলো এমন প্রাণী যার নড়াচড়া ধীর। দ্য টার্টল কচ্ছপের কথা বলেছে। টার্টল মানে কচ্ছপ, অ্যানিম্যাল মানে প্রাণী, দ্যাট হ্যাজ মানে যেটার আছে বা রয়েছে, স্লো মানে ধীর, মুভমেন্ট নড়াচড়ার কথা বলেছে। 9 নাম্বার দেয়ার আর 7 ডেজ ইন এ উইক সপ্তাহে 7 দিন হয়। 7 মানে 7, ডেজ দিনের কথা বলেছে, উইক মানে সপ্তাহ। 10 নাম্বার দ্য গ্রাস ইজ নট অলওয়েজ গ্রিন ঘাস সব সময় সবুজ হয় না। গ্রাস মানে ঘাস, ইজ নট মানে হয় না, ইজ মানে হয়, নট মানে না, অলওয়েজ মানে সব সময়, গ্রিন মানে সবুজ। 11 নাম্বার আই ফেল দ্য টেস্ট বিকজ দ্য পেপার ওয়াজ টু ডিফিকাল্ট আমি পরীক্ষায় ফেল করেছি কারণ কাগজটি খুব কঠিন ছিল বা কোয়েশ্চেন পেপারটি খুব বা প্রশ্নপত্রটি খুব কঠিন ছিল। আই মানে আমি, ফেলড মানে ফেল করেছিলাম। টেস্ট টেস্ট পরীক্ষার কথা বলেছে। বিকজ মানে কারণ, পেপার এখানে কোয়েশ্চেন পেপার প্রশ্নপত্রের কথা বলেছে। ওয়াজ মানে ছিল, টু মানে খুব বোঝাচ্ছে, ডিফিকাল্ট মানে কঠিন।